আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস। আমার ব্লগ ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস। ঠিক আছে, হাজার মধ্যে হবে না, হাজার ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসটা। কথা না বাড়িয়ে মূল টপিকে, মূল ব্লগে জয়েন করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে মেসেঞ্জার নিয়ে কিছু কথা বলবো। মেসেঞ্জারে কিন্তু এআই একটা অপশন চলে আসছে, যেটা মেটা এআই নামে হচ্ছে তারা নামকরণ করছে, যেটা তাদের ব্র্যান্ডিংয়ে আরও বহুদূর মানে অনেক গুরুত্ব সাথে এরা যোগ হয়েছে। আর প্রথম স্টেপ দেখতেছেন ফেস, মানে হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল। এটা আমরা সবাই একসাথে টাইম স্পেন্ড করতেছি। আর আমি চাকরিতে গেছি পরে আমার শরীরে অনেকটা বাজেভাবে শরীর এক্সপোজ হয়েছে, অনেক জায়গায় ফোড়া টোড়া হয়ে অপরিষ্কারভাবে কিছু দিন হচ্ছে স্পেন্ড করা লাগছে। সেই জন্য শরীরটা আসলে অনেক খারাপভাবে রেসপন্স করছে। শরীরে বাদ উঠছে এবং হচ্ছে চুলকানি টাইপের পরে হইতেছে, খারাপ লাগতেছে শরীর, মাথা ব্যথা, জ্বর সব মিল্লা হইতেছে। খারাপ একটা সিচুয়েশন আমার সাথে ঘটছে এবং হচ্ছে বমি আসতেছে। ওয়াশরুমে গেলাম কয়েকবার। আমার জন্য দোয়া করবেন। আর হিরো আলম ধারাবাহিকভাবে সবই আসতে আছে, এগুলো সবই ব্লার হবে। আমি সেজন্য সামনে একটা ডিসপ্লেটার আর মানে করে রাখছি। এটা আজকের ফুটেজ না, অনেক আগের ফুটেজ। যে সময় সিচুয়েশন আমার এরকম পক্ষে বিপক্ষে বা কোনো একটা সাইডে ছিল না, দেখেই এই জায়গায় যাওয়া পসিবল হয় নাই। এক ফ্রেন্ড সার্কেল আবার যদি ঘোরার কোনো প্রিপারেশন করি তাহলে আবার ইনশাল্লাহ আমরা ট্যুরে দিতে পারি। এগুলো নিয়ে আগেও কন্টেন্ট হয়েছে, সেজন্য গুরুত্ব দিয়ে ফুটেজ দেখে এক্সপ্লেনেশন করার আসলে গ্রহণযোগ্য মনে করছি না, সেজন্য করার সুযোগ নেই। যাই হোক, অনেক রাতে কন্টেন্ট বানাইতেছি, 9-10টা ঘুমাইলাম। সো এনার্জি পাইছি দেখি আবার শুরু করলাম পুরো ফুল দমে কন্টেন্ট বানানো। এটাই আবার এই জায়গায় হইতেছে আশেপাশে প্রচুর ক্যাচাল হয়। বাসা বাড়ি ফ্যামিলি মেম্বাররা বলেন, নিজের পার্সোনাল কিছু আলোচনা বা কিছু রেকর্ড হয়ে যেতে পারে, কারণ দূরের শব্দ যখন চিল্লায় আমার কানে পর্যন্ত চলে আসে, তাহলে আশা করি মোবাইলেও ক্যাপচার হয়ে যেতে পারে। এগুলো আপনার সাথে ইগনোর করবেন। আর কাজে আজকে যাই নাই, সেই জন্য বানাতে পারতেছি কন্টেন্ট। এমনি তো ওই জায়গায় বৈশাও মানে বানাইছি, কিন্তু একজনের বাসায় খাইতাম, সে কীভাবে খাবার রান্না করে আগের থেকে সেম, কিন্তু শরীরের একটা হইতেছে আপনার একটা শরীর, সেটার আপনি যদি বাজে একটা কিছু করেন, যেমন হচ্ছে আপনি বিষ মানে হচ্ছে বিড়ি খান বা হচ্ছে নেশা, খারাপ তো আমরা এগুলাই মনে করি। তারপরে অনেক কাছে বাজে খাবার বলতে পচা জাতীয় খাবার, যেগুলো শরীর আপনাকে গ্রহণ করে না, মানে হইতেছে শরীর নিতে পারে না, সেই খাবারগুলো খান। একটা সময় কয়েকটা নাকি ধৈর্য সহকারে শরীর সেটার হইতেছে ঠিক করে, মানে সেগুলো খারাপ সেগুলা সে নিব। তার ভিতর আল্লাহ শরীরকে এরকমভাবে প্রস্তুত করছে, যতই খারাপ খান চেষ্টা করব আপনার অ্যাবিলিটি অনুযায়ী সে সেটাকে ভালো করে শরীরকে পুরো মানে গুছায় রাখার। এটা আপনি বেশি দিন করার মতো আপনাকে শরীর আল্লাহ সেরকম ধৈর্য দিব, কিন্তু এক সময় পরে এটা আর কার্যকর হবো না, পরে একটা অসুস্থতা দেখা দেয়। ঠিক সেম যে খাইতেছি প্রায় অনেক দিন হয়ে গেছে, এখন এসে একটা বাজে এফেক্ট শরীর দেখাইলো, সেটা খারাপ লাগতেছে। এমনি শরীর দুর্বল, কাজ করা লাগে বহুত, রাত 9টা মানে হচ্ছে রাত 1-3টা পর্যন্ত বাজে, তারপর হচ্ছে ভারী কাজ, শরীর এনার্জি আর কুলাইতে পারে না, প্রচুরটা দুর্বল। সেজন্য মনে করছিলাম সারা রাতে মানে ঘুমাইতে হতে পারে, কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন আসলে একটা পেইন, সেই পেনের কারণে আবার ওইটা মানানো লাগছে। ধুমা ডেকে আসতেছে প্রচুর পূর্ণভূমি ভাব, আমার জন্য দোয়া করবেন। আর হচ্ছে আম্মু খাবার দিয়ে গেছে, সেজন্য কিছু এনার্জি পাইছি। আমি হচ্ছে হাফ দিঘা সাইকেলটাও সংগ্রহ করে নিয়ে আসছি, যে সাইকেলটা একটা শখের ছিল, এখন আপাতত শখেরই আছে। ওটা ওয়াশ করে আবার হচ্ছে আমাদের মেন গন্তব্যে নিয়ে যেতে হবে। এর জন্য আমি কি ঘটাইছি আপনারা শোনেন। রাতের বেলা হাফের ভিতরে থাকে হচ্ছে সাইকেলটা, যারা রাইডিং করে বা রাইডের এতে আছে তারা ধাপে ধাপে সাইকেলগুলো সাজায়, আর যেগুলো হচ্ছে না চালায় বা যারা রাইডার নাই
কোনো জায়গায় গেছে বা সাইকেল পড়ে রয়েছে, তাদের সাইকেলগুলো ভিতরে ধাপে ধাপে থাকে। আমার সাইকেলের ভিতরে ছিল, দেবে উঠায় এই জায়গায় আনতে আমার প্রচুর অবস্থা খারাপ হয়ে গেছে। সাইকেলটা ওজন আছে বুঝছেন, কষ্ট করে আনলাম। সাইকেলে আমি যখন রাইডিং করতাম তখন এই যে পার্সেলগুলো বাঁধা লাগতো, পিছনে ছিঁড়ে বাঁধতাম। তারপরে হচ্ছে এই চাকায় প্রচুর দড়ি পেঁচাইছে, বাঁধার দড়ি খুইলা ওই চাকায় বাঁচাইতো বা হচ্ছে হইতো, এরকমভাবে চাকায় অবস্থা একদম হয়ে গেছে। তোমার বলছে এটা সমস্যা নাই, তুমি চালাও, ওটা আসলে তোমার বেশি একটা সমস্যা হবে না। পর আমি একে বেশি পাকলাম, সেই জন্য এখন সামনে একটা দোকান খোলা ছিল, রাত অনেক বাজে, একটা কিনি, যেটা হচ্ছে গ্যাস লাইট, সেটা দিয়ে হচ্ছে ওগুলা শেষ মানে ক্লিন করার চেষ্টা করি। তখন হচ্ছে ম্যানেজার ছিল, হাবেই ছিল, তখন সে হাঁটাহাঁটি করে খোঁজ খবর নিতে আসে, তখন হঠাৎ করে সে চলে আসে, সেই হাবে এগুলো এখন চালাইছে কেন হ্যান ত্যান, সে আমাকে অনেকটা এক্সপোজ করে বা হইতেছে দেখার চেষ্টা করে কী করি না করি। পরে আর একটা সুযোগ হয় না, পরে সে শুয়ে পড়ে, ফাইনালি সেটা আগুন দ্বারা আমি হইতেছে ক্লিন করি। করানোর পর সকালবেলা উঠা লেট করে উঠি, ফ্রেশ হয়ে ঘুমাই, লেট করে উঠা তারপর হচ্ছে সাইকেল নিয়ে আসি। এখন যে দোকানগুলো খোলার দরকার, মানে সাইকেল ঠিক করে, সেই দোকানগুলো বন্ধ। প্রথম যখন আমি ওদিক থেকে আসতেছিলাম তখন কিছু দোকান ওপেন ছিল, খোলা ছিল, কিন্তু আমি পাকনামি করছি যে সাইকেল ধোয়া লাগবো, তারপর সে লাগানোর জন্য ধরো জিনিসগুলো আসছে নাকি, একসময় নিয়ে গেছিলাম, পরে মানা করছিল, ওরকম একটা বিশ্বাস নিয়ে আর আমি হচ্ছে সাইকেল তাদের কাছে দেখাই নাই ঠিক করার জন্য। বলি সামনে দোকানটায় নিয়ে যাই, তাদের কাছে সব মেশিনপত্র অ্যাভেলেবেল আছে, তারা একটা সমাধান দিতে পারবো আশা করি। এবার দেরি না করে আমি হচ্ছে তাদের কাছে নিয়ে যাই সাইকেলটা, নিয়ে যাওয়ার পর এখন তারা মেখা ঠিক করবো, কিন্তু ওই দোকানগুলো এত তাড়াতাড়ি খুলে না, যত দেরি করেই ব্যাট হয়েছে না কেন, একটু বেশি দেরি না, আরও দেরি করে বাইরে ঢেলে করে ওপেন পাইতাম। আর কত দেরি করা যায়, বাসায় আসার তাড়াহুড়া ছিল, শরীরের কন্ডিশন ওই জায়গার থেকে খারাপ অবস্থার আগে থেকে পুরো যতটুকু শক্তি আছে নিজের ক্যাপাসিটি ধরে রাখছি, আর ধরে রাখার সহ্য নাই, সহ্য ক্ষমতা কমে গেছে। পরে রওনা হইয়া কয়েকটা গ্যারেজ চিনি, মানে বাসার বিল্ডিংয়ের নিচে পার্কিং স্পট আছে, একজনকে বলি কেউ রাখতে চায় না। পরে একটা ফ্রেন্ড আছে আর থাকে কয়েক তিনতলায়, তার নাম জানতাম, যাই দেখুন দারোয়ান গেট খোলা, আমি কিছু ভাড়াটিয়ার নাম তো আছে, ওই সুযোগে আমি সাইকেলটা ঢুকাইয়া এখন বাঁধতাছি। আন্টিও ছিল, কি তুমি এটার সাথে এই পিলারটার সাথে বাঁধলে ভালো হতো, সমস্যা নেই। পরে আমি কই কি থাক, পিলারে অনেক বড় পিলার, শিকলটা পুরো পিলার জুড়ে হইব না, সেজন্য তাকে বুঝাইয়া থাক। পরে ওই যে দারোয়ান ছিল পাশে, দারোয়ান শুয়ে রয়েছে, কলাম বললাম কি এরকম একটা নাম একজন উপরে থাকে, হ্যাঁ থাকে ওই যুগ। তখন সে হইতেছে আমাকে সন্দেহ করা বা হইতেছে ওই ধরনের একটা ইন্টেন্সি দেখায় না, টেন্ডেন্সি। আমি কি এই সাইকেলে রেখে গেলাম, দেখেন এরপরে কি বললাম, এই দিকে নামাই না, এবার সেটা জানালা আছে, জানালার সাথে শিকল দিয়া ওই লোহাটার সাথে বাইরে সমস্যা হবে না করি। পরে হয়ে যাচ্ছে আমি তাই করি, এবং কাউকে না বইলা কয়েকবার তাকায় চেক করে পরে চলে আসি। আজকে বেশি ক্লান্ত, এনার্জি নাই, জন্য যাইয়া বিকেলবেলা যাওয়ার কথা বলছি, বা ওরকম আমি আগে যে বাসাগুলো ঢুকছি সেই বাসাগুলো বলছি যে আমি কিছুক্ষণ পরে আবার নিয়ে যাবো, তাকে আর কিছু বলা হয় নাই। তারপর সে মনে করছে বিকেলবেলা আসে নিয়ে যাবে, তারপর আর কি করার, রেখে এসে পড়ি, এক সময় যাই সেটা ক্লিন করে ঠিক করে নিয়ে যেতে হবে আগের স্পটে। লাইক শেয়ার সাবস্ক্রাইব, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেল সাথে জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আমার জন্য দোয়া করুন, আমার জন্য দোয়া করুন। অবস্থা খারাপ, প্রচুর ধোঁয়া আসতেছে, ব্যাক পেন হইতেছে, দেখ ভালো লাগতেছে না ভাই, আমার আম্মুর জন্য, আমার জন্য বমি আছে ভাই, আমার সঙ্গে আমার জন্য দোয়া করবেন ভাই, আল্লাহ আমার জন্য সবাই মন করে দোয়া করবেন।
আর আম্মুর জন্য দোয়া করবেন, খাবার পাঠিয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আম্মুর জন্য মন খুলে দোয়া করবেন, আম্মুর জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ।